গল্পের সুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা নূপুর। আজ আপনাদের পড়ে শোনাব নারায়ণচন্দ্র ভট্টাচার্যের লেখা একটি গল্প, বিধবা। সেদিন প্রভাতে বামুনপাড়া গ্রামখানা যেরূপ বিরাট উৎসাহ ও তুমুল কোলাহল সহকারে জাগিয়া উঠিয়াছিল, সেভাবে সে আর কখনো জাগে নাই। গ্রামের ত্রিলোচন বিদ্যানিধি মহাশয়ের টোলেও সেদিন অদৃষ্টপূর্ব লোক সমারোহ হইয়াছিল। সেই সমোৎসুক জনমণ্ডলীর সমক্ষে বিদ্যানিধি মহাশয় সেদিন যেরূপ প্রবল উৎসাহ সহকারে ধর্মশাস্ত্রের নিগূঢ় ব্যাখ্যা করিয়া স্বীয় উদ্ভূত পাণ্ডিত্য প্রকাশ করিয়াছিলেন, সেরূপ পাণ্ডিত্য তিনি ইতপূর্বে আর কখনো দেখাইয়াছিলেন কিনা সন্দেহ। তাহার অপূর্ব শাস্ত্র ব্যাখ্যা শ্রবণে জনমণ্ডলী বিস্ময় বিমুগ্ধ হইয়া পড়িয়াছিল। টোলের ছাত্রবৃন্দ এই অগাধ পাণ্ডিত্য সম্পন্ন গুরুর শিষ্যত্ব স্বীকারে আপনাদিগকে ধন্য জ্ঞান করিয়াছিল। গ্রামখানির এরূপ বিরাট জাগরণের বিদ্যানিধি মহাশয়ের এরূপ অপূর্ব শাস্ত্র ব্যাখ্যার অবশ্যই একটি কারণ ছিল। কারণটাও বড় গুরুতর। রামগোপাল চট্টোপাধ্যায়ের একমাত্র বংশধর শ্রীমান সুবোধচন্দ্র চট্টোপাধ্যায় M.A. সম্প্রতি একটি 15 বর্ষীয়া বালবিধবার পাণিগ্রহণ করিয়া চট্টোপাধ্যায় কুলে দূরপনেয় কলঙ্ক কালিমা এবং নব্য সমাজের সমক্ষে আপনার সৎসাহসের উজ্জ্বল দৃষ্টান্ত প্রদর্শন করিয়াছেন। তাহারই বিরুদ্ধে এই বিরাট আন্দোলন এবং বিদ্যানিধি মহাশয়ের বিশাল শাস্ত্র সিন্ধু মন্থন দ্বারা সদ্ব্যবস্থারূপ অমৃত আহরণ। কিন্তু গ্রামের সকলে যে এই দেবদুর্লভ অমৃতের প্রসাদার্থী ছিল তাহা নহে, আর তাহা হইলে আন্দোলনও এত প্রবলভাবে ধারণ করিতে পারিত না। ইহার মধ্যে দুইটা দল ছিল। এক দলে কয়েকজন নব্য শিক্ষিত যুবক, তাহারা বিধবা বিবাহের পৃষ্ঠপোষক। অপরপক্ষে প্রাচীনের দল, তাহারা এই বেদবিধি বিগহিত আচরণের উপর খড়গহস্ত। কিন্তু তাহাদের মতামতে কি যায় আসে? বিদ্যানিধি মহাশয়ই গ্রামের মাথা, সমাজের নেতা, ধর্মাধর্মের ব্যবস্থাদাতা। বিদ্যানিধি মহাশয়ও ইহারও যথোচিত ব্যবস্থা দিলেন। তিনি শাস্ত্র সিন্ধু মন্থন করিয়া প্রমাণিত করিলেন যে বিধবা বিবাহ অশাস্ত্রীয়। কেবল অশাস্ত্রীয় নহে, সমাজের ঘোর অনিষ্টকর। ইহা দ্বারা হিন্দু সমাজের রক্ষণশীলতা বিনষ্ট হইবে, সমাজে উশৃঙ্খলতা প্রবেশ করিবে, সমাজ যাইবে, গার্হস্থ সুখ শান্তি তিরোহিত হইবে, সংসার রসাতলে যাইবে। বিধবা হিন্দু সমাজে মূর্তিমতা দেবী। বিবাহ দিয়া তাহার দেবীত্ব নষ্ট না করিয়া তাহার চরিত্রকে আরও উন্নত করিতে চেষ্টা করো। তাহাকে ব্রহ্মচর্য শিক্ষা দাও, সংযম শিখাইয়া তাহার ঐহিক পারিত্রিক মঙ্গলের উপায় বিধান করো। তাহাকে সম্মান দেখাইয়া তাহার আদর্শে আপনাদিগকে গঠিত করিয়া হিন্দু সমাজকে পবিত্র করো, ভারতবর্ষকে গৌরবান্বিত করো। বিদ্যাসাগর নিতান্ত অর্বাচীন, শাস্ত্রজ্ঞান শূন্য, অদূরদর্শী, তাই এমন একটা অকাণ্ডের সূচনা করিয়া হিন্দু সমাজকে রসাতলে দিতে উদ্যত হইয়াছিলেন, ইত্যাদি। ধন্য ধন্য রবে বিদ্যানিধি মহাশয়ের শ্রুতিযুগল রুদ্ধপ্রায় হইয়া আসিল। এদিকে সূর্যদেব মধ্য গগনে আরোহণ করিতে উদ্যত হইলেন। বক্তার ও শ্রোতৃবর্গের জঠরানল প্রদীপ্ত হইয়া উঠিল। সুতরাং সভাভঙ্গের আদেশ দিয়া বিদ্যানিধি মহাশয় স্নানার্থ গমন করিলেন। শ্রোতৃমণ্ডলীয় সন্ধ্যা সমাগমে নিরাভিমুখী বিহঙ্গ মুকুলের ন্যায় ব্যক্তাব্যক্ত বিবিধ স্বরে গ্রাম্য পথ প্রতিধ্বনিত করিতে করিতে স্ব স্ব আবাসাভিমুখে প্রস্থান করিলেন। গমনকালে তাহারা মত প্রকাশ করিলেন যে বিদ্যানিধি মহাশয়ের ন্যায় পণ্ডিত আর নাই। তাহার উক্তিগুলি ষষ্ঠ বেদ নামে অভিহিত হইতে পারে। কেবল ছিদ্রান্বেষী কয়েকজন যুবক বলিলেন যে ইহা প্রমথ কুমার শর্মার বিধবা বিবাহ প্রতিবাদের পুনরুক্তি মাত্র। গৌরী! স্নানান্তে পূজার ঘরে ঢুকিয়া বিদ্যানিধি মহাশয়
উগ্রস্বরে ডাকিলেন, গৌরী। রন্ধনশালা হতে গৌরী উত্তর করিল, কেন দাদা? বলি, এসব হয়েছে কি? ভয়চকিত স্বরে গৌরী বলিল, কেন, কি হয়েছে? সপ্তমে সুর চড়াইয়া বিদ্যানিধি মহাশয় বলিলেন, হয়েছে আমার মাথা মুন্ডু আর তোমার শ্রাদ্ধ। গৌরী তখন ডাউল সাতলাইবার জন্য হাঁড়িতে তেল দিয়াছিল। দাদার তর্জন শুনিয়া তাড়াতাড়ি তাহাতে ডাউল ঢালিয়া দিল। খানিকটা গরম ডাউল তাহার হাতে লাগিল, কিন্তু সেদিকে লক্ষ্য না করিয়া গৌরী হাত ধুইয়া তাড়াতাড়ি ঠাকুর ঘরে গেল। বিদ্যানিধি মহাশয় রক্তনেত্রে গৌরীর মুখের দিকে চাহিয়া বলিলেন, এমনি করে বুঝি পূজার জো করতে হয়? গৌরী দেখিল দাদার ক্রোধ অকারণ নহে। কোষায় জল নাই, পুষ্পপাত্রে চন্দন নাই, শিব পূজার মৃত্তিকা শুষ্ক, বসিবার আসন এক কোণে জড়ো করা। বিদ্যানিধি বলিলেন, এ কি হয়েছে? গৌরী নিম্নস্বরে বলিল, বউ ঠাকুর ঘরে এসেছিল। গৌরী তাড়াতাড়ি চন্দন ঘষিতে বসিল। বিদ্যানিধি কর্কশ্বরে বলিলেন, কেন, তুমি কোন জমালয়ে গিয়েছিলে? গৌরী বলিল, ঘরের পাট সারতে বেলা হয়ে গেল, তাই বউকে বলে তাড়াতাড়ি রাতে। দন্তভঙ্গি করিয়া বিদ্যানিধি মহাশয় বলিলেন, তাই তাড়াতাড়ি আমার পিণ্ডদানের জোগাড়ে গিয়েছিলে? একজনের তো সকাল সকাল পিণ্ড দিয়ে নিশ্চিন্ত হয়েছ, আবার আমারও সকাল সকাল পিণ্ড দেবার ইচ্ছে আছে নাকি? গৌরী একবার কাতর দৃষ্টিতে ভ্রাতার মুখের দিকে চাহিয়া নত মুখে চন্দন ঘষিতে লাগিল। চোখ দুটা তখন জলে ভরিয়া আসিয়াছিল। গৌরী বহু কষ্টে তাহা রোধ করিল, কিন্তু পুষ্পপাত্রে চন্দন দেবার সময় এক ফোঁটা চোখের জল কোনো বাধা না মানিয়া একটি রক্তকরবী ফুলের উপর পড়িল। লাল ফুলের উপর স্ফটিক স্বচ্ছ অশ্রুবিন্দু ঢলঢল করিতে লাগিল। গৌরী তাড়াতাড়ি ফুলটা তুলিয়া ফেলিয়া দিল। এমন সময় রন্ধনশালা হইতে একটা বিকট দুর্গন্ধ বাহির হইল। বিদ্যানিধি গৃহিণী বরদা সুন্দরী চিৎকার করিয়া বলিলেন, সব গেল গেল গেল, সব গেল। বলি, হচ্ছে কি? পোড়া নাকও কি নাই? গৌরী তাড়াতাড়ি রান্নাঘরে ছুটিয়া আসিল, দেখিল ডাউল হাঁড়িতে ধরিয়া পুড়িতেছে। বরদা সুন্দরী শয়নগৃহের দাবায় বসিয়া খোকাকে স্তনপান করাইতেছেন। আর গৌরী যে ইদানিং নিতান্ত স্বার্থপরায়ণা এবং অলস স্বভাবা হইয়া পড়িয়াছে, তাহার যে আর কাহাকেও সুখে স্বচ্ছন্দে খাইতে দিবার আদৌ ইচ্ছা নাই, ইহাই বেশ স্পষ্ট ভাষায় প্রকাশ করিতেছেন। সে সকল কথায় গৌরী কান দিল না। সে নীরবে আপনার কাজ করিতে লাগিল। তাহাকে উত্তরদানে বিরত দেখিয়া বরদা সুন্দরী অগত্যা নিরস্ত হইলেন। এত শীঘ্র নিরস্ত হইতে তাহার ইচ্ছা ছিল না, কিন্তু এক পক্ষ নীরব থাকিলে অপর পক্ষ কতক্ষণ বাক চাতুরী প্রকাশ করিতে পারে। সুতরাং এক্ষেত্রে গৌরীরই জয় হইল। তারপর আহারের সময় গৌরীকে আবার ভাতা ও ভাতৃজায়ের নিকট যথাশাস্ত্র তিরস্কার বাণী শুনিতে হইল। ডাউলের অভাবে বরদা সুন্দরীর তো সেদিন খাওয়াই হইল না। সকলের আহারাদি শেষ হইলে গৌরী আহ্নিক সারিয়া আপনার হবিষ্যান্ন জড়াইল। তখন প্রাঙ্গণস্থ নারিকেল গাছের ছায়া পূর্ব দিকে হেলিয়া পড়িয়াছে। গৌরী আহারে বসিয়া সবেমাত্র এক গ্রাস অন্ন মুখে তুলিয়াছে। এমন সময় শুনিতে পাইল গৃহিণী বিদ্যানিধিকে উপলক্ষ করিয়া গৌরীকে শুনাইয়া বলিতেছে, একটা সংসার জ্বালিয়ে পুড়িয়ে এবার আমার সংসার জ্বালাতে এসেছে। আমাদের খেতে দেখলে হিংসায় জ্বলে মরে, তাই ইচ্ছে করে ভাত তরকারি পুড়িয়ে দেয়, কিন্তু নিজের পিণ্ডের রাশিটা একবার দেখো না গিয়ে। বিদ্যানিধি সংক্ষেপে উত্তর করিলেন, গৌরীর আর খাওয়া হইল না। তাহার রুদ্ধ শোকাবেগ উথলিয়া উঠিল। মুখের ভাত বাহির হইয়া আসিতে লাগিল। চোখের জলে পাতের ভাত ভিজিয়া গেল। গৌরী ভাতগুলি তুলিয়া লইয়া পুকুরের জলে ঢালিয়া দিয়া আসিল। পরদিন যে একাদশী,
তাহা তাহার মনেই রহিল না। বিদ্যানিধি মহাশয় তখন গৃহিণীর হস্ত হইতে অব্যাহতি লাভ করিয়া হিন্দুর সংসারে দেবী রূপিণী বিধবার অসীম মাহাত্ম্য প্রদর্শন জন্য মনু অত্রি পরাশর লইয়া গভীর গবেষণায় নিযুক্ত হইলেন। রাত্রিতে সকলে যখন নিদ্রাগত, গৌরী তখন আপনার বিছানায় পড়িয়া আছে। ঘুমায় নাই, জাগিয়া আছে, কাঁদিতেছে। আজিকার ঘটনায় যে সে কাঁদিতেছে তাহা নহে, এরূপ ঘটনা প্রায়ই ঘটে। এমন তিরস্কার, এমন অনাহার তাহার অভ্যেসে পরিণত হইয়াছে। কিন্তু একটা কথা, বিদ্যানিধি মহাশয়ের একটা মর্মবেদী বাক্য গৌরীর বুকে আজ বড় বাজিয়াছে। একজনের তো সকাল সকাল পিণ্ডি দিয়ে নিশ্চিন্ত হয়েছ, আবার আমারও সকাল সকাল পিণ্ড দেবার ইচ্ছে আছে নাকি? গৌরী সকাল সকাল একজনের পিণ্ড দিয়াছে। গৌরী ভাবিতেছে, সে কে, সে দেখিতে কেমন? গৌরী আপনার সমস্ত হৃদয় তন্ন তন্ন করিয়া খুঁজিল, সেখানে কাহাকেও পাইল না। মানস নেত্র উন্মালন করিয়া সংসারময় চাহিয়া দেখিল, কিন্তু কেহই তাহার আকুল দৃষ্টিপথে পতিত হইল না। গৌরী তখন মনে মনে ডাকিল, কে তুমি দেবতা? তোমাকে যে কখনো দেখিয়াছি বলিয়া মনে হয় না। কবে তুমি এ হৃদয় আসনে আসিয়া বসিয়াছিলে, আর কবেই বা সে আসন শূন্য করিয়া চলিয়া গেলে? গেলে তো একটু পদাঙ্ক রাখিয়া গেলে না কেন? আমি যে তোমার সেই পদচিহ্নটুকু বুকে ধরিয়া সংসারে সকল দুঃখ, সকল যন্ত্রণা বুক পাতিয়া লইতে পারিতাম। হায় প্রভু, আমার যে কিছুই নাই, কেহই নাই। কাহার চরণে আমি আমার চোখের জল ঢালিব? কে আসি আমার চোখের জল মুছাইবে? গৌরী পড়িয়া পড়িয়া কেবল কাঁদিতে লাগিল। 7 বৎসর বয়সে বিবাহিতা হইয়া গৌরী 8 বৎসর বয়সে বিধবা হইয়াছিল। বিবাহের সময় সে 3 দিন মাত্র শ্বশুরালয়ে ছিল, কিন্তু সে সেই বিবাহের কথা, সেই 3 দিনের পরিচিত শ্বশুরালয় কিছুতেই মনে আনিতে পারে নাই। স্বামী কেমন, তাহাকে সে কখনো দেখিয়াছিল কিনা তাহা গৌরী কিছুই জানে না। বিধবা হইয়া অবধি গৌরী পিত্রালয়ে রহিল। তখন পিতামাতা উভয়ই জীবিত। তারপর তাহারা একে একে সংসার হইতে চিরবিদায় গ্রহণ করিলেন। গৌরী বড় কাঁদিল, কিন্তু ভ্রাতার মুখ চাহিয়া আবার শান্ত হইল। তারপর ভাতৃজায়া আসিল। গৌরী নিজে গৃহিণী হইয়া ভাতৃজায়াকে গৃহিণীপনা শিখাইতে লাগিল, কিন্তু তাহাকে অধিক দিন শিক্ষকের পদে থাকিতে হইল না। অচিরাত একটি পুত্র প্রসব করিয়াই বরদা সুন্দরী স্বয়ং শিক্ষকের পদ গ্রহণ করিলেন। ননদ আবার শিষ্যের স্থান অধিকার করিল। তখন গৌরীর বড় একটা গোলমাল হইয়া গেল। বড় সাধ করিয়া ভ্রাতা ভাতৃজায়া ভ্রাতুষ্পুত্র লইয়া যে সংসার পাতিয়া বসিয়াছিল, সেথা হইতে বিতাড়িত হইল। তবে ইহাতেও গৌরী বড় বেশি ক্ষতিবোধ করিল না। ভাবিল, হোক না কেন, সংসার বজায় থাকিলেই হইল, আমার সংসার তো বটে। কিন্তু আর কিছুদিন পরেই গৌরী দেখিল, এখানে তাহার আমার বলিয়া কিছুই নাই। সে সংসারে কেহই নহে। সংসারে একটা দাসীর যতটুকু অধিকার থাকে, তাহার ততটুকু অধিকারও নাই। দাসী প্রভাত হইতে সন্ধ্যা পর্যন্ত খাটিয়া উপযুক্ত বেতন পায়, কিন্তু গৌরী পায় কেবল ভাতৃজায়ের তীব্র তিরস্কার আর ভ্রাতার কটূক্তি। দাসী ইচ্ছা করিলে অন্যত্র যাইতে পারে, কিন্তু গৌরীর আর কোথাও যাইবার স্থান নাই। দাসী 5টা কথা সহ্য করিয়া একটা কথাও শুনাইয়া দেয়, কিন্তু গৌরীর একটা কথা বলিবারও অধিকার নাই। তাহাকে নীরবে সমস্ত বাক্যবাণ সহ্য করিতে হয়। নিতান্ত অসহ্য হইলে গৌরী কাঁদিত, প্রকাশ্যে নয়, নির্জনে কাঁদিত। কিন্তু অনাথা বিধবার সে চোখের জল কে দেখিবে, কে তাহা মুছাইয়া দিবে? আজও গৌরী নির্জনে কাঁদিতেছিল। কেবল 2টি উজ্জ্বল তারকা
দূর নীলাম্বরে বসিয়া তার চোখের জল দেখিতেছিল। কেবল ধীর নৈশ বায়ু তাহার তপ্ত ললাটে হাত বুলাইয়া তাহাকে ঘুম পাড়াইবার চেষ্টা করিতেছিল। ওঠ না পিসিমা, বেলা হয়েছে যে। 2 দিনের উপবাসে অবসন্ন হইয়া গৌরী ঘুমাইয়া পড়িয়াছিল। তাই দ্বাদশীর প্রভাতে ভ্রাতুষ্পুত্র দুলাল তাহার ঘরে দরজা ঠেলিয়া ডাকিতেছিল, ওঠ না পিসিমা, বেলা হয়েছে যে। গৌরী চক্ষু মেলিয়া চাহিল, দেখিল প্রভাত সূর্য কিরণ তাহার শয্যায় স্পর্শ করিতেছে। গৌরী ব্যস্ত সমস্ত হইয়া যেমন শয্যা হইতে নামিতে যাইবে, অমনি তাহার বুকের ভেতর কেমন করিয়া উঠিল। গৌরী বুক ধরিয়া মেঝের উপর বসিয়া পড়িল। দুলাল ডাকিল, পিসিমা, পিসিমা। গৌরীর উত্তর দেবার শক্তি নাই, তাহার শ্বাস যেন রুদ্ধ হয়ে আসিতেছে। দুলাল আবার ডাকিল, পিসিমা। বরদাসুন্দরী তীব্র কণ্ঠে বলিলেন, কেন ডাকাডাকি করছিস? সারা রাত জেগেছে, সকালে একটু ঘুমাক। গৌরীর বক্ষ ভেদ করিয়া একটা দীর্ঘশ্বাস বাহির হইল। সে নিঃশ্বাসের সঙ্গে তার বুকের হাড়গুলো যেন মর্মর করিয়া উঠিল। গৌরী ধীরে ধীরে উঠিয়া দ্বার খুলিল, কিন্তু দ্বারের বাহিরে আসিয়া আর অগ্রসর হইতে পারিল না, সেইখানে বসিয়া পড়িল। দুলাল বলিল, ও কি পিসিমা, অমন করে বসে পড়লে কেন? কি হয়েছে পিসিমা? রুদ্ধশ্বাসে বহু কষ্টে গৌরী ডাকিল, দুলাল। দুলাল পিসিমার কাছে সরিয়া আসিয়া বলিল, কেন পিসিমা? দুলালের হাতখানি লইয়া গৌরী আপনার বুকের উপর রাখিল। বরদাসুন্দরী তর্জন করিয়া বলিলেন, দুলাল, তোর কি এখনো পাঠশালে যাবার বেলা হয়নি? দুলাল একবার পিসিমার যন্ত্রণাকাতর মুখের দিকে, একবার মাতার তীব্র কটাক্ষের দিকে চাহিয়া ধীরে ধীরে সেই স্থান ত্যাগ করিল। কিছুক্ষণ পরে বুকের ব্যথাটা একটু কমিয়া আসিলে গৌরী উঠিয়া গৃহকার্যে ব্যাপৃতা হইল। বিদ্যানিধি মহাশয়ের বাড়ির অনতি দূরে মল্লিকদের পুকুর। পুকুরের জল বেশ পরিষ্কার, কাকচক্ষুর ন্যায় স্বচ্ছ কৃষ্ণবর্ণ। 2 দিকে 2টা ঘাট বাঁধানো, পাড়ের ওপর কয়েকটা অশ্বত্থ, বট ও তাল গাছ। জল ভালো বলিয়া গ্রামের অধিকাংশ লোকই পানের জন্য এই জল ব্যবহার করিত। প্রত্যহ অপরাহ্নে বামাকুলের কলঝঙ্কারে ঘাট 2টি মুখরিত হইত। অনেক সুন্দরীর মুখপদ্ম স্বচ্ছ কৃষ্ণ সলিলে ভাসমান হইয়া পুষ্করিণীর পদ্মের অভাব পূর্ণ করিয়া দিত। ঘরের কাজ শেষ করিতে বিলম্ব হওয়ায় সেদিন গৌরী যখন ঘাটে আসিল তখন প্রায় সন্ধ্যা হইয়াছে। জলাথিনী কামিনীরা জল লইয়া চলিয়া গিয়াছে। তাহাদের পরিত্যাগে ব্যথিত সরোবর অভিমানে কৃষ্ণ সলিলের উপর অন্ধকারের আবরণ টানিয়া দিতেছে। গৌরী তাড়াতাড়ি গা ধুইয়া কলসিতে জল ভরিয়া ঘাটের উপরে উঠিল। সহসা পাশের বটগাছের আড়াল হইতে কে যেন শীষ দিল। গৌরী সেদিকে না চাহিয়া অপেক্ষাকৃত দ্রুত গমনে পার হইতে নামিল। আবার শীষের শব্দ, কিন্তু শব্দ এবার পশ্চাতে নহে, সম্মুখে। গৌরী থমকিয়া দাঁড়াইল, দেখিল সম্মুখে শিমুল গাছের পাশ হইতে একটা লোক বাহির হইতেছে। গৌরী ভয়ে জড়সড় হইয়া গেল। ক্ষণপরে লোকটা আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইল। গৌরী দেখিল সে মল্লিকদের সুরেন। সুরেন সম্মুখে দাঁড়াইয়া সতৃষ্ণ নয়নে গৌরীর মুখের দিকে চাহিল। গৌরী ভীত হইয়া বলিল, পথ ছেড়ে দাও। সুরেন বলিল, ভয় নাই, আমি তোমার কোনো অনিষ্ট করব না। আমি কেবল তোমাকে একবার দেখতে এসেছি। আমাদের ছেলেবেলার কথা মনে পড়ে গৌরী? গৌরী দৃঢ় স্বরে বলিল, পথ ছাড়ো, মনে রেখো আমি বিধবা রমণী। সুরেন ঈষৎ হাসিয়া বলিল, তুমি বিধবা বলে তো আমার দুঃখ গৌরী, তুমি কি সুখে থাকতে চাও না? গৌরী আবার বজ্রকণ্ঠে বলিল, এখনো বলছি, পথ ছেড়ে দাও। সুরেন বলিল, পথ ছাড়িতেছি, কিন্তু তুমি কতদিন আর?
সহসা দূরে দীর্ঘাকার মনুষ্য অবয়ব দৃষ্টি করিয়া সুরেন ছুটিয়া পলাইল। গৌরী কম্পিত চরণে গৃহে ফিরিল। সন্ধ্যার পর বিদ্যানিধি ডাকিলেন, গৌরী। সে স্বরে চমকিত হইয়া গৌরী ভ্রাতার সম্মুখে আসিয়া দাঁড়াইল। বিদ্যানিধি বলিলেন, আজ জল আনবার সময় কার সঙ্গে কথা হচ্ছিল? গৌরীর বুক কাঁপিয়া উঠিল। সে নতবদনে নিরুত্তর রহিল। বিদ্যানিধি কহিলেন, কে সে হতভাগা? পথে দাঁড়িয়ে তার সঙ্গে কি কথা? গৌরী নিরুত্তর। নেপথ্য হইতে বরদাসুন্দরী বলিয়া উঠিলেন, মুখে আগুন, মুখে আগুন। বিদ্যানিধি বলিলেন, সব বুঝেছি, এখন তুমি দূর হও। তোমার মতো পাপিষ্ঠার মুখ দর্শনেও পাপ আছে। কম্পিত কণ্ঠে গৌরী বলিল, আমার কোনো দোষ নাই। রাগে চক্ষু কপালে তুলিয়া বিদ্যানিধি বলিলেন, তোর দোষ নয় তো কি আমার দোষ? হতভাগী, আমাকে আবার দোষগুণ বুঝাইতে আসিয়াছে। আমি সব বুঝতে পেরেছি, এখন আমার বাড়ি হতে দূর হ। ক্রন্দন বিজড়িত স্বরে গৌরী বলিল, কোথায় যাব? বিদ্যানিধি বলিলেন, চুলোয় জমালয়ে, যে পুকুর হতে জল আনছিলে সেই পুকুরে। গৌরী আপনার ঘরের মেঝের উপর লুটাইয়া পড়িয়া কাঁদিতে কাঁদিতে ডাকিল, কে কোথায় আছো দেবতা? আমায় রক্ষা করো, আত্মহত্যার পাপ হতে আমায় বাঁচাও। রাত্রি প্রায় দ্বিপ্রহরাতীত। বিদ্যানিধি মহাশয় গৃহিণীর সহিত সুখশয্যায় শয়ন করিয়া সুপ্তি সুখ অনুভব করিতেছেন। জগৎ সুষুপ্ত। কেবল গৌরী একা ছাদের উপর জাগিয়া বসিয়া আছে। আকাশে চাঁদ নাই, নক্ষত্র নাই। নিদাগের নিবিড় নীরদমালায় আকাশ সমাচ্ছন্ন। গ্রাম নগর বৃক্ষলতা গাঢ় অন্ধকারে আবৃত। গৌরী সেই প্রগাঢ় তমসাচ্ছন্ন দিগন্তের দিকে চাহিয়া ভাবিতেছিল, এই ঘোর ঘনঘটাচ্ছন্ন আকাশের ন্যায় তাহারও বর্তমান ভবিষ্যৎ গাঢ় তিমিরে আবৃত। এই অন্ধকারময়ী ধরণীর ন্যায় তাহার হৃদয়ও দুর্ভেদ্য আঁধারে ঢাকা। সেখানে একটু আলো নাই, একটু আশা নাই, এক বিন্দু সান্ত্বনা নাই। সে সংসারের পরিত্যক্তা অনাথা বিধবা, বিধাতার অভিশাপগ্রস্তা চির দুঃখিনী কন্যা। কিন্তু কেন, কে দোষে তাহার এত কষ্ট, এই ভীষণ শাস্তি? বাল্য, কিশোর, যৌবন কোনো কালেই তো সে কোনো পাপ করে নাই। তবে কোন মহা অপরাধে এই ভীমদণ্ড তাহাকে মাথা পাতিয়া লইতে হইতেছে? কোন পাপে এত বড় সংসারে আজি তাহার জন্য এতটুকু স্থান নাই, এতটুকু মমতা নাই, এতটুকু সান্ত্বনা নাই? বলিয়া দাও ভগবান, সে কোন পাপের প্রায়শ্চিত্ত করিবে? প্রভাতে গৃহ বহিষ্কৃত হইয়া সে কোথায় দাঁড়াইবে? কাহার আশ্রয় গ্রহণ করিবে? তাহার রূপ আছে, বয়স আছে, সংসারে চারিদিকে শত প্রলোভন অসংখ্য বাহু প্রসারিত করিয়া তাহাকে ধরিবার জন্য ছুটিয়া আসিতেছে। কে তাহাদের হাত হইতে তাহাকে রক্ষা করিবে? আত্মহত্যা, আত্মহত্যা মহাপাপ। সে মহাভারতে শুনিয়াছে, আত্মঘাতী ব্যক্তি কুম্ভীপাক নামক ভীষণ নরকে কোটি কল্পকাল দুর্বিষহ যন্ত্রণা ভোগ করে। তবে সে কোথায় যাইবে? কে কোথায় আছো বলিয়া দাও। অভাগিনী অনাথা বিধবা কোথায় যাইবে? কড়কড় শব্দে আকাশ গর্জিয়া উঠিল। প্রবল বৃষ্টিধারা মাথায় লইয়া বায়ু উদ্দাম বেগে ছুটিল। বিদ্যুতের তীব্র বিকাশে চক্ষু ঝলসিয়া গেল। গৌরী দুই হাত বুকে চাপিয়া ছাদের উপর বসিয়া রহিল। তাহার মাথার উপর দিয়া প্রকৃতির তাণ্ডব লীলা চলিতে লাগিল। প্রভাতে উঠিয়া বিদ্যানিধি দেখিলেন গৌরী একা ছাদের উপর অচেতন অবস্থায় পড়িয়া আছে। তার পরিধেয় বস্ত্র আর্দ্র, চক্ষুদয় ঘোর রক্তবর্ণ, গাত্র হইতে জ্বলন্ত অগ্নির ন্যায় উত্তাপ বাহির হইতেছে। ধরাধরি করিয়া তাহাকে নিচে নামানো হইল। বরদাসুন্দরী বলিলেন, মুখে আগুন,
আবার ঢং করে ছাদে পড়ে বৃষ্টিতে ভেজা হয়েছে। নষ্টের চরিত বোঝা ভার। এখন আবার ডাক্তারের জন্য টাকা বের করো। বরদা সুন্দরীর আশঙ্কা ফলবতী হইল না। গৌরীর জন্য ডাক্তার আসিল না। হিন্দুর ঘরের বিধবাকে ম্লেচ্ছ স্পৃষ্ট অপবিত্র জল খাওয়াইয়া কে পাতগ্রস্ত হইবে? একে প্রবল জ্বর, তারপর বুকের বেদনা। গৌরী একা শয্যায় পড়িয়া ছটফট করিত, প্রায় সর্বক্ষণই অচেতন অবস্থায় থাকিত। যখন চৈতন্য হইত তখন করুণ স্বরে চিৎকার করিয়া বলিত, পথ ছেড়ে দাও, এখনো বলছি পথ ছেড়ে দাও। কখনো বা বলিত, দাদা আমায় মেরো না, আমার কোনো দোষ নেই, আমাকে তাড়িয়ে দিও না। কখনো বা তৃষ্ণার যন্ত্রণায় জল জল বলিয়া চিৎকার করিত। দুলাল মাঝে মাঝে গিয়া পিসিমার কাছে বসিত, জল দিত, কিন্তু মাতার ভয়ে অধিকক্ষণ থাকিতে পারিত না। আর বিদ্যানিধি মহাশয় বিধবা বিবাহকারী সুবোধচন্দ্রকে সমাচ্যুত করিতে ব্যস্ত। তাহার রোগীকে দেখিবার সময় কোথায়? তৃতীয় দিবসে সন্ধ্যার পর গৌরী ক্ষীণ কণ্ঠে ডাকিল, দুলাল, বাপ। কেন পিসিমা? আমি যাই বাবা। তুমি কোথায় যাবে পিসিমা? আমি তোমাকে যেতে দেব না। গৌরীর আর বেশি কথা কহিবার শক্তি ছিল না। ক্রমেই শ্বাসরুদ্ধ হইয়া আসিতেছিল। মৃত্যুর করাল ছায়া আসিয়া তাহাকে টানিয়া ফেলিতেছিল। দুলালের কথায় গৌরীর চক্ষু অশ্রুপূর্ণ হইয়া আসিল। সে বহু কষ্টে আপনার হাতখানি দুলালের মাথায় রাখিয়া হাঁপাইতে হাঁপাইতে ক্ষীণ হইতে ক্ষীণতর স্বরে বলিল, বাবা, আশীর্বাদ করি, সুখী হও। দুলাল কাতর স্বরে বলিল, তুমি অমন করছো কেন পিসিমা? বাহির হইতে বরদা সুন্দরী গর্জন করিয়া বলিলেন, দুলাল, রাত জেগে জেগে তুই কি একটা কাণ্ড না করে ছাড়বি না? গৌরীর কোটরগত চক্ষু হইতে দুই বিন্দু অশ্রু গড়াইয়া শুষ্ক গণ্ডে পতিত হইল। দুলাল মাতার শাসনে ধীরে ধীরে আসিয়া শয্যা গ্রহণ করিল। ঠিক সেই সময় এক ব্যক্তি আসিয়া বিদ্যানিধির পা জড়াইয়া ধরিয়া বলিল, আমাকে ক্ষমা করুন। আগন্তুক সেই সুরেন। বিদ্যানিধি মহাশয় বিস্মিত হইয়া ব্যাপার কি জানিতে চাইলেন। তখন সুরেন যা বলিল তাহার সারমর্ম এইরূপ। বিদ্যানিধি মহাশয় সুবোধচন্দ্রকে সমাচ্যুত করিবার চেষ্টা করায় বিধবা বিবাহের পক্ষপাতী কয়েকজন যুবক বিদ্যানিধির ওপর খড়গ হস্ত হন এবং মিথ্যা অপবাদে তাহাকে কলঙ্কিত করিবার জন্য সেই দলের অন্যতম নেতা সুরেন সেদিন সন্ধ্যাকালে গৌরীর পথ রোধ করিয়া দাঁড়ায়। ঘটনাক্রমে বিদ্যানিধি মহাশয়ও সেই সময়ে সেই পথে উপস্থিত হওয়ায় তাহার অভীষ্ট সম্পূর্ণ সিদ্ধ হয়। কিন্তু তাহার পর যখন সে শুনিল যে গৌরী তাহার চক্রান্তের ফলে রোগ শয্যায় পড়িয়া কেবল পথ ছাড়ো বলিয়া চিৎকার করিতেছে, তখন সে আপনার অপরাধের গুরুত্ব অনুভব করিতে পারিল। তাহার হৃদয়ে তীব্র অনুতাপাগ্নি জ্বলিয়া উঠিল। সে বিদ্যানিধির ও গৌরীর নিকট ক্ষমা প্রার্থনার জন্য ছুটিয়া আসিয়াছে। বিদ্যানিধি মহাশয় একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া তাহাকে সঙ্গে আসিতে বলিলেন এবং উভয়ে ধীরে ধীরে গৌরীর কক্ষে প্রবেশ করিলেন। প্রবেশ করিয়া দেখিলেন গৌরীর যন্ত্রণাময় জীবনের অবসান হইয়াছে। মৃত্যু আসিয়া অনাথা বিধবার চোখের জল মুছাইয়া দিয়াছে। ক্ষমাহীন অপরাধের দুর্বিষহ যাতনা হৃদয়ে চাপিয়া সুরেন বিধবার মৃত্যুমলিন মুখের দিকে চাহিয়া রহিল। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন নারায়ণচন্দ্র ভট্টাচার্যের লেখা একটি গল্প বিধবা। আর গল্প পাঠে এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম রোমানা নূপুর।